হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত। তোমরা যারা 2023-এর ইন্টারভিউয়ের রেসপেক্টে কল পেয়েছো ফর দ্য রেসপেক্টিভ গ্রুপ এ অ্যান্ড বি সার্ভিস, তারা এই মুহূর্তে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে প্রিপারেশান নেওয়ার সময় ডিউরিং টেকিং দ্য প্রিপারেশান তোমরা মোস্ট তিনটে যে কমনলি আস্কড কোয়েশ্চেন নিয়ে কিছুটা অ্যাংজাইটি থাকে, কি বলবো না বলবো, বা কিভাবে আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্সার কনভিন্সিং ওয়েতে ইন্টারভিউ প্যানেলে দিতে পারি, সেই নিয়ে আজকের ভিডিও। ফার্স্ট অফ অল, আজকের এই ডিসকাশনে আমরা তিনটে কোয়েশ্চেন্সকে নিয়ে আলোচনা করব। প্রথমত, দ্য স্টার্টিং কোয়েশ্চেন, ইনিশিয়াল তুমি জাস্ট যে আইস ব্রেকিং হয় সেখানে এই কোয়েশ্চেনটাকে ফেস করতে হয়। টেল আস সামথিং অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্বন্ধে কিছু বলো বা ইন্ট্রোডিউস ইউরসেলফ। দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমরা কিভাবে এই কোয়েশ্চেনটাকে একটা প্রপার অ্যান্সার দিতে পারি। নেক্সট, আজকে যে কোয়েশ্চেন্সটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাশন করব সেটা হচ্ছে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দ্য সিভিল সার্ভিস? তুমি কেন সিভিল সার্ভিসে জয়েন করতে চাইছো? দিস ইজ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন বাট রাদার দ্য মোস্ট কমপ্লিকেটেড কোয়েশ্চেন্স। এই সমস্ত কোয়েশ্চেন্স খুব জেনারিক কোয়েশ্চেন হয়, বাট এই কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দেওয়ার থ্রুইং ডিটারমাইন করে যে তুমি আলটিমেটলি কী ধরনের ইমপ্রিন্ট বা কী ধরনের ইমপ্রেশন ইন্টারভিউ প্যানেলে দিয়ে আসছো। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, হোয়াই ডু উই সিলেক্ট ইউ? কেন আমরা তোমাকে সিলেক্ট করব? এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু প্রচুর বা সিভিল সার্ভিসের মতো ইন্টারভিউতে করা হয়, এবং এই জায়গাগুলোতে প্রচুর স্টুডেন্ট ফাম্বল করে, প্রচুর স্টুডেন্ট তার মতামতকে বোল্ডলি রিপ্রেজেন্ট করতে পারে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু মার্কস কমে যায়। তো আমি হৈমন্তিকা দাস, 2020 সালে তোমাদের মতো আমিও ইন্টারভিউ বোর্ডে বসি, এবং তার ফলে সেই ইন্টারভিউ বোর্ড থেকে আমি সফলভাবে পাস করি, এবং আমি বর্তমানে কিন্তু এই সার্ভিসে আছি। নাও আজকের এই ভিডিওকে আমরা শুরু করা যাক। হোয়াট শুড বি দ্য অ্যান্সার্স? ফার্স্ট কোয়েশ্চেন যেটা নিয়ে আজকের আমাদের ডিসকাশন থাকবে, দ্যাট ইজ দ্য ইন্ট্রোডিউস ইউর সেলফ। তোমাকে নিজেদেরকে তোমার ইন্ট্রোডিউস করতে হবে ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ প্যানেল। নাও this is the most tricky questions, but this is the one of the most biggest opportunity you have with you, যেটার মাধ্যমে কিন্তু তোমরা ইন্টারভিউ প্যানেলকে প্রপার একটা দিকে দিশা দিতে পারো। তোমার সম্বন্ধে কি তুমি বলতে চাইছো, কতটা তুমি বলতে চাইছো, এটা কিন্তু একদম প্রিপারেশন তোমার হাতে, তোমার নিজের কাছে, এবং তুমি কিন্তু ইন্টারভিউ বোর্ডকে নিজের কাছে পরিচিত করাচ্ছ। নাও এইখানে আমি একটা টিক মার্ক করলাম, এখানে একটা আমি ক্রস মার্ক করলাম। কোনগুলো ইন্টারভিউ বোর্ডে সেলফ ইন্ট্রোডাকশনে বলা যায়, কোনগুলো বলা যায় না। ফার্স্ট অফ অল, আমি একটা কথা বলছি যে তোমরা তোমাদের নাম অবশ্যই বলবে, যে আমার নাম এই, মাই নেম ইজ সামথিং। এরপরে অনেকে তার বাবার নাম অর্থাৎ তার ফ্যামিলি ডিটেলস বলতে শুরু করে। তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার ভাই বোন আছে কিনা, দিস কাইন্ড অফ মাইনিউট ফ্যামিলি ডিটেলস ইজ নট নিডেড ফর দ্য ইন্টারভিউ সেলফ ইন্ট্রোডাকশন, কারণ তারা দে আর নট অ্যাট অল ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ইউর ফ্যামিলি ডিটেলস, রাদার জাস্ট ইট ইজ এ ভেরি ফর্মাল ইন্ট্রোডাকশন, তুমি তোমার নাম বলে। নেক্সট আর একটা জায়গা, ইন্টারভিউ বোর্ডে তোমরা যখন বলা শুরু করলে, তারপরে অনেকে বলতে থাকে আমি এই ভিলেজ থেকে বড় হয়েছি, আমি সামথিং একটা খুব ছোট টাউন ওয়েস্ট বেঙ্গলে, সেই টাউন থেকে বিলং করি। এই জায়গাগুলো খুব বেশি রাদার বলার দরকার নেই। তুমি কোথা থেকে বড় হয়েছো সেটার জন্য তোমার কোথায়, কোন ব্লকে কোন বাড়ি, কোন ব্লকের কোন গ্রাম পঞ্চায়েতে তোমার বাড়ি, আমার মনে হয় না এগুলো খুব বেশি রেলিভেন্ট। রাদার জাস্ট মেনশন ইউর অ্যাড্রেস অ্যাজ লাইক দ্যাট, স্যার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন হুইচ ডিস্ট্রিক্ট অ্যান্ড হুইচ ব্লক। এই জায়গাটা তোমার যদি কিছু আনকমন একটু ব্লক হয়, সাপোজ আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 342 ব্লকস আছে, তো সেই ব্লকসের কোন ব্লকস থেকে বিলং করো অ্যান্ড কোন ডিস্ট্রিক্ট, লাইক স্যার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন সাপোজ XYZ ব্লক অ্যান্ড দ্য মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, অ্যান্ড অলসো স্যার আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন সাপোজ ধরো নন্দীগ্রাম ব্লক of Purbo Medinipur district. So that is the well structured answer, name, then district and block. তারপরে আরো একটা জায়গা, তুমি কোন মানে তোমার ডেট অফ বার্থ কি, তুমি কোন ইয়ারে জন্মগ্রহণ করেছো, তোমার এক্স্যাক্টলি সাপোজ তুমি জন্মগ্রহণ করেছো 24 জুলাই 1995, এভাবে বলা দরকার নেই। তোমার ডেট অফ বার্থকে এত ডিটেলসে বলা দরকার নেই। রাদার তুমি জাস্ট
তুমি কোথায় বড় হয়েছো, তোমার কোথা থেকে বিলং করো, একটুখানি বলা ইজ এনাফ। এরপরে আর একটা জায়গা, তুমি কোথা থেকে স্কুলিংস করেছো, তুমি কোন, মানে অনেকে এরকমভাবে বলতে শুরু করে তোমার আমি স্যার প্রাইমারি এডুকেশন করেছি এই স্কুল থেকে, দেন আমি এইচএস পড়েছি এই স্কুল থেকে, দেন স্যার আমি কলেজে গেছি, এইখান থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি, তারপর স্যার আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। নো, কি বলবে তোমার লেটেস্ট এবং জাস্ট তার আগে ডিগ্রি, মানে তোমার স্ট্যান্ডার্ড গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তোমার যে লেটেস্ট তুমি কোনো যদি কোনো ডিগ্রি পারসিউ করো, জাস্ট মেনশন দ্য থিং, লাইক তুমি তোমার বিএ এমএ কিসে করেছো, বিএসসি এমএসসি কিসে করেছো, বা যারা বিটেক করেছে সেই জায়গাটা, বা অনেকে দেখা যায় মেডিকেল ফিল্ড থেকে আসে, তারা সেই জায়গাটা জাস্ট স্যার মেনশন করো যে স্যার আই ডিড মাই এমবিবিএস ফ্রম দিস ইউনিভার্সিটি, স্যার আই ডিড মাই বিডিএস, মানে তুমি সরি তোমার যে ডেন্টাল যে জায়গাটা, সেই জায়গাগুলো যদি তুমি মেনশন করতে চাও, বা বিএসসি এমএসসি কোথা থেকে পাস করেছো, তো সেইটুকুনি মেনশন করো। বাট অনেক সময় দেখা যায় যে তোমরা কি বলে সরি অনেকে টেকনিক্যালি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, আবার অনেকে দেখা যায় যে কোনো লেটেস্ট ডিগ্রি পারসিউ করতে করতে, মানে এমএসসি এমএ করতে করতে, বা আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার প্রফেশনাল ট্রেনিং এমবিএ করতে করতে তারা সিভিল সার্ভিসের ইন্টারভিউ পেয়েছে। সো লেটেস্ট ডিগ্রি অ্যান্ড ইউর গ্র্যাজুয়েশন ডিগ্রি মেনশন করো। এবার আরও একটা জায়গা নিয়ে কনফিউশন থাকে, তোমরা গ্র্যাজুয়েশন সাবজেক্ট কি মেনশন করবে? Yes, you may mention your graduation subject, like sir I did my graduation in mathematics, sir I completed my graduation in geography, but your should not be mentioned. So keep your self introduction very limited and to the point. আরেকটা জায়গা, অপশনাল সাবজেক্ট কি নিয়েছো এটা কি মেনশন করবে? এটা দুটো অ্যান্সার হয়। সো যারা ইয়েস বলবে, যারা মেনশন করবে, তাদের ক্ষেত্রে যেন তাদের ব্যাকগ্রাউন্ড সাবজেক্টের সাথে সিমিলার ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট, লাইক তুমি এমএসসি ম্যাথমেটিক্সে পড়েছো, তুমি এমএসসি তুমি অপশনাল নিয়েছো ম্যাথমেটিক্সে, দেন ইন দ্যাট সিনারিও ইউ মে মেনশন ইউর অপশনাল সাবজেক্ট। বাট মাথায় রেখো, যে মুহূর্তে তুমি অপশনাল সাবজেক্টকে মেনশন করছো, ইন্টারভিউ প্যানেলের কাছে কিন্তু একটা ইনফরমেশন তুমি প্রোভাইড করছো যে এই সাবজেক্টে তোমার নলেজ থাকবে। আর অপশনাল সাবজেক্ট নিয়ে যদি তুমি কোনো কোয়েশ্চেন ইনভাইট না করতে চাও, তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে যদি অপশনাল সাবজেক্ট সিমিলার না হয়, তাহলে এখানে কোনোভাবে নিজের সেলফ ইন্ট্রোডাকশনে অপশনালকে মেনশন করো না। আর লাস্ট যে জায়গাটা, সেটা হচ্ছে প্রেজেন্ট জব। এটা কম্পালসারি, 100% কম্পালসারি, ইউ শুড মেনশন ইউর প্রেজেন্ট জব। যে জবেই থাকো না কেন, সেই জব রেসপেক্টে তোমাকে কিন্তু তোমার প্রেজেন্ট জবকে তুমি এটাকে মানে এটাকে অ্যাভয়েড করে যেতে পারবে না, বা এটাকে হাইড করার কোনো জায়গা নেই। আর একটা লাস্ট জায়গা যেটা আমি বলবো, তোমরা জিজ্ঞেস করেছিলে অনেকে হবি নিয়ে কি আমরা মেনশন করব, এটা পুরোপুরি ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। তোমার যদি মনে হয় তোমার কিছু অপবিট ইউনিক হবি আছে, সেই হবিটাকে খুব স্পেসিফিক করো। সাপোজ এক্সাম্পল, তোমার সিঙ্গিং ইজ এ হবি, গার্ডেনিং ইজ ইউর হবি, বাট দ্য ডোমেন ইজ ভেরি ভেরি বিগ। ট্রাই টু মেক দ্য হবি ভেরি স্পেসিফিক, বি স্পেসিফিক টু দি পয়েন্ট। লাইক কিচে তোমার গার্ডেনিং করতে ভালো লাগে, কি ধরনের গার্ডেনিং করতে ভালো লাগে, সিঙ্গিং এর কোন, মানে সিঙ্গিং গান শোনা না গান করা, না কি গান করা, কোন গায়কের গান শুনতে ভালো লাগে, কোন সিঙ্গারের গান শুনতে ভালো লাগে, সেটাকে মেনশন করো যে আমার এই জায়গাটা কোনই ভালো লাগে। আবার অনেকের বলা হয় আমার স্পোর্টস ভালো লাগে। এই ধরনের বড় কোনো ডোমেনকে ইউজ করো না, র্যাদার স্পেসিফিক করো তোমার ক্রিকেট ভালো লাগে, নাকি ব্যাডমিন্টন ভালো লাগে, নাকি খেলা দেখতে ভালো লাগে, না খেলতে ভালো লাগে, দিস কাইন্ড অফ থিং। তার মানে আমি যদি র্যাপ আপ করি, সামারাইজ করি ইন ইউর ইন্ট্রোডাকশন, সো ইন্ট্রোডাকশন শুড বি লাইক দিস, ইন্ট্রোডিউস ইউর সেলফ। এর মধ্যে আমার পার্সোনালি ব্যক্তিগত মতামত, তোমরা অন্যভাবে ডিফারও করতে পারো, বাট তোমার নেম থাকবে সেখানে, তোমার ডিস্ট্রিক্ট থাকবে সেখানে, এবং তোমার সেখানে ব্লক মেনশন করতে পারো, ব্লক মেনশন করবে। নেক্সট, তোমার লেটেস্ট ডিগ্রি এটা মেনশন থাকবে, তোমার প্রেজেন্ট জব মেনশন থাকবে। আর একটা যে জায়গাটা হবি, তুমি একবার দেখে নিও হবিটাকে মেনশন করে তুমি কোয়েশ্চেন্সকে লিড করাবে কিনা, লিডিং কোয়েশ্চেন্সকে অ্যাট্রাক্ট করাবে কিনা, আদারওয়াইজ তুমি এটাকে স্কিপ করে দিতে পারো। যদি জিজ্ঞেস করে তবেই বলবে। আশা করি আমি একটা জায়গায় আলোকপাত করতে পারলাম। পরের কোয়েশ্চেন,
Why do you want to join the WBCS? Why do you want to join WBCS সার্ভিস? নাও এই যে কোয়েশ্চেন্সটা, এটা খুব জেনারিকভাবে করা হয়, বাট এটার মাধ্যমে তোমার পার্সোনালিটিকে ভীষণভাবে চেক করা হয়। এটা কিন্তু তোমার পার্সোনালিটি অ্যাসেসমেন্ট করা হয়, পার্সোনালিটি টেস্টের একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পোর্শন। জেনারেলি আমরা একটা ভাবি একটা বলি, তাই তো? আমরা নিজেরা যেটা ভেতরে জানি, আমার অন্তরাত্মা যেটা বলে, সেটা আমরা সবসময় প্রকাশ করি না। কারণ আমরা WBCS এ কেন এসেছি, এই উত্তরটা যদি আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলি, সেটা কিন্তু খুব বেশি প্রেজেন্টেবল হয় না ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ প্যানেলিস্ট। ফর এক্সাম্পল, আমরা যদি এরকম বলি আমরা সোশ্যাল সার্ভিস করতে এসেছি, বিগ নো, কারণ এখান থেকে তাহলে তোমায় করবে কেন, তুমি তাহলে এনজিও জয়েন করনি, তুমি হ্যান্ডেল করতে পারবে না। নেক্সট আমরা অনেক সময় বলি মানুষকে সেবা করতে এসেছি, পিপল সার্ভিস দিতে এসেছি, সেটাও ভেরি ভেরি মানে ইররেশনাল একটা অ্যান্সার ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ প্যানেল। আমরা কোনোভাবে জনসেবা সমাজসেবা করতে আসছি না। সেখান থেকে বলা হতে পারে তুমি তো পলিটিক্যাল স্পিয়ারে গেলে আরও বেশি করতে পারো, তুমি তাহলে পলিটিক্যাল ডোমেনে চলে যাও, মানুষের সেবা করবে ডিরেক্টলি, তুমি এখানে কিচ্ছু করতে পারবে না। আর একটা জায়গা, তোমাদের অনেকের মনে হবে আমরা নীলবাতি গাড়ি নিয়ে ঘুরবো, দেয়ার ইজ সো মেনি প্রেস্টিজ পাওয়ার, দিস ইজ অলসো ভেরি রং। এভাবে তোমার মনে থাকতেই পারে, এবং আমরা যারা ইন্টারভিউ দিচ্ছি তাদের 100% অ্যাসপিরেন্ট ইউপিএসসি এবং WBCS এর পাওয়ারের রেসপেক্টে ভিডিও দেখে দেখে আমরা নিজেদের মোটিভেট করি, বাট এই পাওয়ার ডাইনামিক্সকে তোমরা তোমাদের অ্যান্সারে আনলে এই অ্যান্সার কিন্তু সেখানেই তোমার পার্সোনালিটি টেস্টে অনেক জায়গায় তুমি কিন্তু খারাপ পারফর্মিংয়ে চলে যাচ্ছ। আর লাস্ট যেটা বলা যায় না, মানি, ফেম, প্রেস্টিজ, সোশ্যাল প্রেস্টিজ, এগুলো সমস্ত আছে ওয়ান্স ইউ ক্লিয়ার দ্য এক্সামিনেশন, বাট এগুলোকেও আমরা বলবো না। বাট এগুলোর সাথে আমরা কি বলবো, উই শুড গিভ এ ভেরি প্র্যাকটিক্যাল রিজন অ্যাটাচড উইথ সাম অনেস্টি অ্যান্ড ভেরি সিম্পলিসিটি। তুমি সিম্পল যেটা তোমার মনে আছে সেটাকে সিম্পলিসিটি ওয়েতে, অনেস্টির সাথে প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে উত্তর দেবে। তো আমার পার্টিকুলারলি মনে হয়েছে, এবং আমি এভাবেই প্রেজেন্ট করেছিলাম অ্যান্সারটাকে, that should be যে এই যে WBCS service and the civil service, maybe the state level and the central level, WBCS and the UPSC, all the services, it is a combination of diversity, right? কিরকম তুমি আজকে এক্সিকিউটিভ সার্ভিসে বা পুলিশ সার্ভিসে শুরু করবে তোমার যে কেরিয়ার, দ্য কেরিয়ার প্রজেকশন ইজ ভেরি হাই ফ্রম দ্য ভেরি বিডিও লেভেল টু তুমি স্পেশাল সেক্রেটারি অ্যান্ড দ্য সিনিয়র স্পেশাল সেক্রেটারি লেভেলে গিয়ে রিটায়ার করবে। ঠিক তুমি ডিএসপি থেকে শুরু করে তোমার কেরিয়ার প্রজেকশন, তুমি আইপিএস এর মানে উচ্চ পদাধিকারের জায়গায় গিয়ে তুমি রিটায়ার করবে। সো কেরিয়ার প্রজেকশন অ্যান্ড অলসো দ্য ডাইভার্সিটি, লাইক তুমি এখানে মাল্টি ডাইমেনশনাল ডিপার্টমেন্টের সাথে কাজ করতে পারবে। আজকে তোমাকে এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করতে হবে, কালকে তুমি ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করবে, বা ইভেন ইন দ্য পুলিশ সার্ভিস তোমার কিন্তু অনেকগুলো ডাইভার্সিফাইড স্কোপ থাকে টু পারফর্ম উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। সো দিস ইজ দ্য কাইন্ড অফ ডাইভার্সিটি once you cleared the service. তো this is one thing. Now এবার যদি তার পার্টিকুলারলি কেউ কোয়েশ্চেন করেন বা কোয়েশ্চেন এইভাবে যেই তুমি বলবে যে এই জায়গাটা ডাইভার্সিটি, তখন বলা হবে কোথায় আর তোমার ডাইভার্সিটি, রেভিনিউ সার্ভিসে তো তোমাকে সবসময় ওই ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথেই কাজ করতে হবে, লেবার সার্ভিসে তোমাকে সবসময় লেবার ডিপার্টমেন্টের সাথেই কাজ করতে হবে, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে তোমাকে থ্রু আউট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসে কাজ করতে হবে। ইট ইজ ট্রু, বাট ইউ শুডন্ট বি ওয়ারিড। তোমাকে এই জায়গায় র্যাশনালি উত্তর দিতে হবে, স্যার অ্যালাইড যে সার্ভিসগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এগুলোতেও কি হয় আমরা একটা ডাইভার্স ট্রেনিং পাবো। কারণ তোমরা ওয়ান্স ইউ জয়েন দ্য সার্ভিস, এটিআইতে ইন্টিগ্রেটেড ট্রেনিং হয়। ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে যারা জয়েন করবে তাদেরকে WBCS এক্সিকিউটিভদের সাথে ট্রেনিং করানো হয়, পুলিশ সার্ভিসদের সাথে অ্যাটাচ করা হয়। সো ডাইভার্স ট্রেনিং এবং তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা কাজে থাকবে। নট অনলি দ্যাট ট্রেনিং, তুমি এই সার্ভিসগুলোতেও যে পজিশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে যে পজিশন থেকে শুরু করবে, দ্যাট উইল গিভ ইউ এ ডিসিশন মেকিং পাওয়ার। তুমি সেই ডিপার্টমেন্টের একটা টপ ডিসিশন মেকিং পাওয়ারে থাকবে। তার ফলে কি হবে, ডিসিশন মেকিং পাওয়ার থাকার ফলে তুমি উইদিন দ্য সার্ভিস, ইন ইউর সার্ভিস লাইফ, উইদিন দ্য সার্ভিস তুমি এখান থেকে কি করতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে সামহাউ ফর দ্য সোশিও ইকোনমিক progression and the development of your state.
তো উইদিন দ্য সার্ভিস অ্যাটলিস্ট ইউ উইল বি দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড তুমি কিন্তু এখানে কন্ট্রিবিউট করতে পারবে, কন্ট্রিবিউট টু দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রগ্রেস করতে পারবে, প্রগ্রেশন অফ ইউর স্টেট। তুমি যে সার্ভিসেই থাকো না কেন, তুমি পুলিশ সার্ভিস, এক্সিকিউটিভ সার্ভিস, রেভিনিউ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, সো অন অ্যান্ড সো ফোর, তুমি যে সার্ভিসেই থাকবে তুমি তোমার ডিসিশন মেকিং পাওয়ার অ্যাটলিস্ট উইদিন দ্য অ্যাম্বিট অফ দ্য গভর্নমেন্ট, এই কথাটা মেনশন হবে, উইদিন দ্য অ্যাম্বিট অফ গভর্নমেন্ট হায়ারার্কির মধ্যে তুমি থেকে তুমি কিন্তু একটা সোশ্যাল কন্ট্রিবিউশন করতে পারবে থ্রু ইউর ডিসিশন মেকিং পাওয়ার। অ্যাপার্ট ফ্রম দিস ইউ উইল হ্যাভ দ্য ডাইভার্স ট্রেনিং দ্যাট উইল বিল্ড ইউর পার্সোনালিটি এবং নিউট্রালিটি এবং পার্সোনাল যে প্রোগ্রেস সেটাও কিন্তু তুমি এই সার্ভিসের মাধ্যমে পাবে। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট ইউ উইল হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। অনেকে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করবে, অনেকে যারা প্রাইভেট সেক্টরে থাকবে, তাদের রেসপেক্টে পে প্যাকেজে তোমার অনেক কম হবে, বাট দ্য ইন্টিগ্রেটেড বেনিফিট দ্যাট উইল ইউ হ্যাভ ওয়ান্স ইউ জয়েন দ্য সিভিল সার্ভিস, নট অনলি ইন দ্য বেসিক monetary scale, but the combination of the social prestige, fame, and also the respect that society will give you, that will completely মানে তোমাকে প্রাইভেট সেক্টরের একটা প্যাকেজ থেকে অনেক বেশি হবে। ইউ উইল হ্যাভ দ্য হেলথ বেনিফিট, benefit, you will have the pension benefit and also the combined benefit যেটা তোমাকে সিভিল সার্ভিস প্রোভাইড করবে সেটা অবভিয়াসলি প্রাইভেট সেক্টরকে বিট করে যাবে, নট ইন দ্য মানিটারি টার্ম বা স্যালারি টার্ম, বাট ইন আ ইন্টিগ্রেটেড টার্ম। সো এই পয়েন্টগুলোকে কিন্তু তোমার উত্তরের মধ্যে দিতে হবে যে এই কারণের জন্য স্যার আমি সিভিল সার্ভিসে আসতে চাইছি। কোনোভাবে যেন এই পয়েন্টগুলোকে তুমি একদম ফোরমোস্টে না রাখো, সোশ্যাল সার্ভিস এইভাবে ভেগ অ্যাবসলিউট টার্ম ইউজ করবে না। পিপল সার্ভিস, স্যার পাওয়ার দেখে আমার ভালো লেগেছে, মানি দেখে ভালো লেগেছে, সোশ্যাল প্রেস্টিজ দেখে ভালো লেগেছে, নট দ্য থিং। যেই বলবে মানি তখনই বলবে তোমায় জানো সেন্ট্রাল গভর্নমেন্টের কত টাকা মানি, প্রাইভেট সেক্টরে তুমি মাসে গেলে 2 লাখ টাকা পাবে, তো এখানে কেন আসবে? সো দিস ইজ দ্য কাইন্ড অফ কোয়েশ্চেন। তুমি কিন্তু অনেক কোয়েশ্চেনকে ইনভাইট করবে, রাদার তুমি ফার্স্ট তোমার career progression, combination of the diversity and this kind of thing, decision making power within the jurisdiction of the government, and also তুমি তোমার decision making power দিয়ে যে কোনো সার্ভিসে থাকলে তুমি যে ডাইভার্স ট্রেনিং অপরচুনিটি পাবে এবং তুমি কিন্তু সোশিও ইকোনমিক প্রগ্রেশন অফ ইউর স্টেটে কিন্তু ডিরেক্টলি পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে থেকে তুমি কিন্তু সেখানে কাজ করবে, গভর্নমেন্টের সমস্ত স্কিমকে তুমি ইমপ্লিমেন্ট করবে অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। দিস ইজ দ্য থিং এবং দিস ইজ ইউর পার্সোনাল ইনক্লাইনেশন অ্যান্ড পার্সোনাল মোটিভেশন টু কাম ইন টু দ্য সিভিল সার্ভিস। আশা করি এই জায়গাটা ক্লিয়ার করলাম। অ্যান্ড লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট সেটা হচ্ছে হোয়াই ডু উই সিলেক্ট ইউ। এই উত্তরটাও খুব ভালোভাবে দেবে, কেন আমরা তোমাকে সিলেক্ট করব। এই কোয়েশ্চেন্সটাও অনেক সময় লিডিং কোয়েশ্চেনে করা হয়, চেক করা হয়, প্রথম দিকে না করা হলো লাস্টের দিকে করা হয়, ইন্টারভিউ শেষের দিকে করা হয়, যে সবই তো বুঝলাম, তোমার সাথে কথা বলে ভালো হলো। তো লাস্ট ওয়ান কোয়েশ্চেন, টেল মি হোয়াই ডু উই সিলেক্ট ইউ। তো সে জায়গায় দেখো তোমাকে এটাকেও একটু খুব সায়েন্টিফিক অ্যান্ড র্যাশনাল ওয়েতে বলতে হবে যে স্যার ইন মাই ওপিনিয়ন সিভিল সার্ভেন্ট শুড হ্যাভ সার্টেন কি কোয়ালিটিস, মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি ইজ দ্য ইন্টিগ্রিটি। বিকজ সিভিল সার্ভিস তোমাকে অনেক ডিসিশন মেকিং রোলে এমন জায়গায় থাকবে যেখানে যদি তোমার পার্সোনালিটির মধ্যে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি না থাকে তুমি কিন্তু সেখানে মিসইউজ অফ দ্য পাওয়ার করবে, মিসইউজ অফ পাওয়ার এটা যেন তোমার মধ্যে না থাকে। তুমি মিসইউজ অফ পাওয়ার ইউজ করবে না, বাট ইউ শুড হ্যাভ ইউজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্যাট ইজ ইউ শুড হ্যাভ দ্য ইন্টিগ্রিটি। অ্যান্ড নট অনলি দ্যাট, জাস্ট বিলিভ করো যে তোমার মধ্যে যেন এই কোয়ালিটিটা ইউজ মানে এই কোয়ালিটিটা ইন্টিগ্রেট হয়, ইন্টিগ্রিটি। নেক্সট কি নিউট্রালিটি, কারণ তোমাকে ডিসিশন মেকিং নিতে হবে। তুমি কোনো বায়াসড ওপিনিয়ন যদি নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু তোমার বায়াসড ওপিনিয়ন যদি থাকে সেটা কিন্তু খুব একটা ভালো জায়গা থাকবে না। সো সিভিল সার্ভেন্টদের মধ্যে নিউট্রালিটি থাকতে হয়। আর থার্ড কি কম্প্যাশন বা সেন্সিটাইজড একটা তোমার বিহেভিয়ার হতে হবে। লাইক তুমি বড় হতে পারো কোনো ঝাঁচকচকে জায়গা থেকে, দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল। অনেকে কলকাতার মতো খুব মানে সফিস্টিকেটেড একটা কোনো পশ এরিয়া থেকে বিলং করছে, তার একদম কেরিয়ার সে প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে চাকরি করেছে, বা তার কাছে মানির জায়গাটা অনেক বেশি বড়,
বাট তুমি সাধারণ মানুষ কি বলতে চাইছে সেই কষ্টটাই অনুভব করতে পারছো না, তোমার মধ্যে সেই সেন্সিটিভিটিটাই নেই, তোমার মধ্যে সেই কম্প্যাশনটাই নেই, তাহলে তুমি কিন্তু কাজ করতে পারবে না। দিস ইজ এ ভেরি বিগেস্ট থিং, এটা কিন্তু হাইলি ইম্পর্টেন্ট তোমার মধ্যে। এখন যখন তোমরা ইন্টারভিউ প্যানেলে যাবে, তোমরা কিন্তু এটা শুধু উত্তর দেওয়ার জন্য বলো না, তোমাদের মধ্যে এটা যেন থাকে। তোমরা সবাই আমি জানি অনেক স্ট্রাগল করে জীবনে উঠেছো, এই স্ট্রাগলটাকে কিন্তু তোমার স্ট্রেংথ বানাও, তোমার মধ্যে যেন কম্প্যাশন থাকে, বাট ভেরি ব্যালেন্সড কম্প্যাশন। তুমি একদম বলে গেলে একটা মানুষের দুঃখ হচ্ছে, তুমি দেখে তাকে একদম ভিডিওর ফান্ড থেকে সমস্ত টাকা দিয়ে দিতে শুরু করলে মানুষকে, নট লাইক দ্যাট, বাট ইউ শুড হ্যাভ এ এমপ্যাথি। এমপ্যাথির মাধ্যমে তোমাকে কিন্তু একটা ডিসিশন মেকিং নিতে হবে। সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য পারসিভারেন্স, পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্কিং নেচার। সো এইগুলো হচ্ছে আমার মনে হয়েছে যে সিভিল সার্ভেন্টের বেসিক ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে থাকা উচিত। আর একটা কি, অ্যাপটিটিউড ওয়াইজ সিভিল সার্ভিসদের মধ্যে কি থাকা উচিত সিভিল সার্ভেন্টদের মধ্যে? ফার্স্ট অফ অল অ্যানালিটিক্যাল স্কিল, সাইন্টিফিক একটা টেম্পারামেন্ট, এবং লজিক্যাল অ্যানালিসিস। দিস ইজ দ্য থ্রি বেসিক থিং যেটা অ্যাপটিটিউড ওয়াইজ তোমার মধ্যে থাকা উচিত। নাও জাস্ট এবার যদি এই কোয়েশ্চেন্সটা করা হয়, এইটার মধ্যে 2-3টে পয়েন্ট মেনশন করো স্যার। ইন মাই ওপিনিয়ন, অ্যাজ এ সিভিল সার্ভেন্ট one should have the integrity, compassion and empathy and neutrality while making the decision, and also analytical skills are scientific temperament and logical analysis are the three basic aptitude, sir, I believe that one civil servant must have. And sir, after self evaluation, তুমি যদি সেলফ এভালুয়েশন করে থাকো, নিজেকে চিনে থাকো যে আমার মধ্যেও এই কোয়ালিটিসগুলো আছে, আই হ্যাভ অল দিস কোয়ালিটিস, এবং স্যার আমার যদি মনে হয় যে কোথাও জায়গায় আমি ল্যাক করছি, কোনো কোয়ালিটিস আমার মধ্যে কম আছে, এবং আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি যে আমি এগুলো সেলফ অ্যাসেস করে আমি বুঝতে পারছি, সো স্যার আই হ্যাভ দ্য কারেজ টু ওয়ার্ক অন মাইসেলফ। তো এই জায়গাগুলোর মধ্যে থেকে তার ফলে তুমি এখানে লিঙ্ক করতে পারো যে স্যার আমি নিজেকে অ্যাজ এ গুড সিভিল সার্ভেন্ট হিসাবে প্রমাণ করতে পারবো ইন দ্য নিয়ার ফিউচার ইফ আই ক্লিয়ার দ্য এক্সামিনেশন। So this will be very very beautiful answer you should do, এবং you should give in front of the interview panel. আশা করি তোমাদেরকে অনেকটা জায়গাকে ক্লিয়ার করতে পারলাম, এই 3টে কোয়েশ্চেন্সকে অ্যানালাইজ করতে পারলাম। তোমরা পার্টিকুলারলি যারা গ্রুপ এ এবং গ্রুপ বি সার্ভিসের জন্য কল পেয়েছো, তো তাদের জন্য মেনি মেনি কনগ্রাচুলেশন, বাট দিস ইজ দ্য ভেরি সিরিয়াস ডেজ। তো এখানে তোমাদের প্রিপারেশনটাকে কমপ্লিটলি খুব সাইন্টিফিক ওয়েতে নেওয়া উচিত। তোমরা যদি পার্সোনালি আমার থেকে অ্যাটলিস্ট কথা বলতে চাও, আমার থেকে গাইডেন্স নিতে চাও, তো তারা আমাকে মেল করতে পারো ফর দ্য গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি সার্ভিস এক্সক্লুসিভলি। সেখানে আমরা তোমার সাথে, আমি পার্টিকুলারলি তোমার সঙ্গে ওভার দি জুম ইন্টারাক্ট করে তোমার যে ব্যাকগ্রাউন্ড, তোমার কি কি কোয়েশ্চেন্স আছে, তুমি কোথায় মনে হচ্ছে যে আরও ওয়ার্ক করা দরকার, রেকর্ডেড ভিডিওর মাধ্যমে মোস্টলি এইভাবে আজকে যেরকম আমরা আলোচনা করলাম, এই যে স্ট্যাটিক পোর্শন, ভিডিওর ফাংশন কি, পুলিশ সার্ভিসে ডিএসপির ফাংশন কি, বা অ্যান্সিলারি যে সমস্ত কোয়েশ্চেন আসে সেগুলোকে আমরা প্রোভাইড করব। এছাড়া 2টো মক ইন্টারভিউ এবং ফিডব্যাক সেশন থাকবে অল টাইম থ্রু আউট এই যে 1 মাস বা 1.5 মাস সময়, নভেম্বর থেকে মোস্ট প্রবাবলি আমাদের ইন্টারভিউ হবে। ডাউট ক্লিয়ারিং এর জন্য ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল এবং স্টাডি মেটেরিয়ালস ফর দ্য পার্সোনালি টেস্ট প্রিপারেশন আমি প্রোভাইড করব। তো তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা যদি ইন্টারভিউ গাইডেন্স নিতে চাও, আমাকে মেল করো এই মেল আইডিতে। আর পার্টিকুলারলি যারা WBCS এর জন্য 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, জেনারেল স্টাডিজের রেসপেক্টে এতগুলো সাবজেক্টকে কভার করা হবে ইন ডিটেলস, সমস্ত সিলেবাসকে কভার করব, আমি নিজে কভার করব উইথ মাই অল দ্য নলেজ যেটা আমি গেইন করেছিলাম অ্যাজ এ অ্যাসপিরেন্টের টাইমে। এছাড়া অনলাইন ইন্টারঅ্যাক্টিভ ক্লাসে ডাউট ক্লিয়ারিং, টপিক ওয়াইজ আনকমন MCQ ডিসকাশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের এই পুরো ডিসকাশনটা চলে টিল দ্য 2024 এক্সামিনেশন। তো তোমরা কেউ যদি জয়েন করতে চাও, তারাও আমাকে মেলে কন্ট্যাক্ট করো। মেল আইডি কোথায় পাবে? মেল আইডি ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট পিন কমেন্ট থেকে অ্যাক্সেস করতে পারবে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর কোনো কোয়েশ্চেন্স তোমাদের দরকার হলে সেগুলোকেও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ডেফিনেটলি সময় করে তোমাদের জন্য উত্তর, একটা র্যাশনাল উত্তর কিভাবে করা যেতে পারে সেই জায়গাটা বুঝিয়ে দেবো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, এবং তোমাদের যদি
মেন্টারশিপের রেসপেক্টে, গাইডেন্সের রেসপেক্টে কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে মেল করে জানিও। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। জাস্ট আজকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তোমরা ভালো করে পুজো কাটিয়েছো। এরপর দিস ইজ দ্য টাইম টু টেক দ্য সিরিয়াস প্রিপারেশন। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস